হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম, যেটা সম্পূর্ণই একজন ড্রাগ এডিক্টেডের উপর। তো ড্রাগ এডিক্ট মানে তো জানোই, যারা ইনজেকশন কুট্টা, এটা সংক্ষেপে সবাই কুট্টা বলে সবাই বুঝে, সবাই চিনে যে ওই জিনিসটা কুট্টা কুট্টা খায়, এরকম একটা বিষয়ের উপর আমি আজকের ভিডিওটা। একজন নেশারি, এর বয়স কত হইব? 13-14 বছর হইব, একদম জুড়ে গেলে 14 বছর হইব, এর বেশি একটু হইতো না। তো হ্যাঁ, নেশায় আসক্ত হয়ে গেছে। নেশায় আসক্ত কিভাবে হয় মানুষের? যে সংখ্যা আজকালকার এই পৃথিবীতে হইছে কারোর ভালো কেউ দেখতে পারে না। আর আরেকটা কথা হইছে, ভালো খারাপ মিলেই জীবন। তাহলে আর মানুষের একটা ধর্ম হইছে ভালোটা কম নেয়, খারাপটাই বেশি নেয়, আর খারাপটাই বুঝে কিন্তু ভালোটা কম বুঝে। এটাই মানুষের প্রবলেম। হয়তো পারে আমার কথাগুলো শুনে অনেকের খারাপও লাগতে পারে বা অনেকের ভালোও লাগতে পারে, এটা যার যার পার্সোনাল ম্যাটার। যেটা সত্যি এটাই আমি কইতেছি, খারাপটাই মানুষের বেশি বাচ্চা নেই। এখন যদি আমি কই চল ওই একজন যে কোনো একজন মানুষের যদি আমি কই চলো এই ফ্যামিলিটারে আমরা একটু সাহায্য করবো, এটা তো আর্থিকভাবে খুব দুর্বল। আর ওই ব্যক্তিটা ওইটা কইব যে তারারে আমরা সাহায্য করে আমরা কিতা প্রফিট হইব, ওই কথাটাই কইব। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যে মানুষের লিগে, এটা হের মনে কিন্তু যাইতো না, বা হের মনে আমি পোস্ট করতে পারতাম না। আর যদি আমি হেরে কই চল একটু মদ খাই, বা চল আজকে হেরে পিটমু, হেরে মারমু, হ্যাঁ কিন্তু সাথে সাথে আমার লগে আয় করবো, চলো যাই। যদি নেশা করার কথা কই তাহলে এটা আমারও প্রফিট হইব। মানুষের চিন্তা ভাবনা, যদি কেউ হেরে মারমু, আমারও প্রফিট হইব, এটা আমি বড় হয়ে যাবো হের কাছে হেরে মাইরা, ওই জিনিসটা আর কি। অ্যাকচুয়ালি কথাটা হয়েছে এটা, হ্যাঁ আমার কাছে কল আইছিল এর বিষয়ে বিশালগড় থানার দিকে। ওই সংখ্যা দুইজন অফিসার, একজন হইছে তাপস স্যার আর একজন হইছে কপিল স্যার। অ্যাকচুয়ালি ফোনটা আমার কপিল স্যারই করছে। কপিল স্যারে করে আমার এই বিষয়টা পুরাটা কইলো যে একদম গরিব ফ্যামিলি, মানে তারা ইনকোয়ারি করছে, কইরে আমার কাছে কইছে। ঠিক আছে স্যার, তাহলে পাঠাই দেন। তারপরে তারা তো পাঠাইলো, পাঠানোর পরে আজকে 25/4/2024 এই ডেটে এর 4 মাস কমপ্লিট হয়েছে। তা এখন আমরা এখানে কোর্স 4 মাসের, তার লিগা নির্দিষ্ট একটা, এটা তো ড্রাগ এডিক্টের তো কোনো মনের তো কোনো ওষুধ নাই, তার লিগা আমরা একটা স্বাভাবিক লোকটা স্বাভাবিক লিগা, যে যাতে এর কোনো অসুবিধা না থাকে, ওই জিনিসটার লিগা, বা মেন্টালের দিক দিয়ে একটু স্ট্রং মনের লিগা আমরা 4 মাসের একটা কোর্স করাই। তার লিগা তারপরে হেরা বাড়ির থেকে আইসে এখন হেরে নিয়ে যাবো গা। দেখেন আপনারা হেরার মুখ থেকে, যে আমরা হেরে ট্রিটমেন্ট দিছি, মানে হেরার মুখ থেকে শুনে নেন আপনারা কি কয় হেরা। তোমার নাম কি? আলামিন মিয়া। বাড়ি? বিশালগড়। তো তুমি কি নেশা করতা? কেমনে শুরু করছো ড্রাগস খাওয়াটা? আমি প্রথম আমার ফাড়াইছিল, জিজ্ঞাসা পড়ালেখা করে আইসি, আয়া বন্ধু বান্ধবের লোক কইরা নিজের ইচ্ছা আসলে করে খাইছি, খাইয়া শিখছো। পরে আমার এখানে দিছিল থানার থেকে ড্রাগস থানার তো দিছে, মানে ড্রাগসটা নিয়ে তোমার কি কি অসুবিধা হইতো শরীরে? মনে হয় ড্রাগসটা নিতে নিতে তো একটা হেভি মানে ইয়ে হয়ে গেছে গা, এটার মধ্যে তোমার ইয়ে হয়ে গেছে, মানে এটা নিতেই লাগতো এনি হাও। হ্যাঁ, তো ওইটা নিতে নিতে এমন হয়েছে, মানে ওইটার লিগেই তুমি বাঁচতা, ঠিক আছে? তুমি ওইটা বাঁচার লিগা তুমি ড্রাগসটা নিতা। তো ওই ড্রাগসটা যখন নিতে পারতা না, তোমার শরীরে কি কি অসুবিধা হইতো? আমার শরীরের দিশ বেদনা করতো, এটা খাইতেই একটা
দুইটা থাকতো যেন থেকেও কেটে আনতেই। এরপরে মনে করেন বাটপাড়ি দান্দালি এটা করে আনতাম। আচ্ছা এরপরে কাজ করতাম, বেশিরভাগ ইটা করতাম না, হ্যাঁ। কাজ করে খাইতাম, আচ্ছা। এটা খাইতেই হইবো। হ্যাঁ এরপরে আমার মামা থানা ধরাই দিছিল। হ্যাঁ। এরপরে থানার থেকে আমার এনে দিছে আর থানার ওসি পেয়ে দিছে, হুম। দাদা ফ্রি ট্রিটমেন্ট দিছে আর 4 মাস। আচ্ছা রাজা 4 মাস পুরো নিছে। হ্যাঁ। আমার মা আছে আর তো আজকে যে তোমার তুমি যে মানে ওই সময় যে নেশা করে যে তোমার যে শরীরে অসুবিধা হইতো, ব্যথা বেদনা করতো, না নিলে নাক দিয়ে জল পড়তো, বহুত কিছু হইতো না নি? আজকের দিনে ওই সমস্যাটা তোমার ভিতরে আছে? ঠিক আছে, একদম শরীর সুস্থ আছে তো? তো আপনি বলেন না যে হ্যাঁ যে সময় আইছে মানে থানাতে ওই থানাতে তো নিয়ে গেছে, তো আপনার বিশালগড় থানা না, বিশালগড় থানার থেকে যে মানে মানে হেল্প করছে আপনারা রে, বা ওইখান থেকে তো আমরা এখানে দিছে সেরেন সোবার ফাউন্ডেশনে। তো আজকের দিনে যে আপনার ছেলে সুস্থ হয়েছে, তো এটা নিয়ে আপনি কিছু কইতে চাননি কোন? আমি সমস্ত মানে আমার গর্ভবতী মানে ইয়াসিরা নিয়ে হেন ইয়া জানামু। আর দাদার তো অসংখ্য ধন্যবাদ, এটা আমার কোয়ার বিষয়। আচ্ছা মানে আমি যে গরিব, আমি যে 1 টাকা দিয়ে সাহায্য করতাম পারছি না, কিন্তু আমার ছেলের 4 মাস রাখা যে যত্নটা যে মানে দেখশনটা করছে, এটা মানে আপন মানে যোগে কেউ করে না। তো আপন মামা একটু করতেন, আমার দাদা মানে দাদা যেহেতু আমার এটা তো করছে আর কি। ঠিক আছে, তো তুমি যে এখানে আসলে এতদিন, তো তোমার মানে এখান থেকে কি কি শিখতে পাইছো, তুমি কি বুঝতে পারছো নিজের মধ্যে? না নিজের মধ্যে আজকের দিনে তুমি তোমার মধ্যে একটা চেঞ্জেস বা পরিবর্তন আর কি, বাংলাতে পরিবর্তন মানে কি আছে এটার মধ্যে তোমার মধ্যে, কি পরিবর্তন হয়েছে? নেশা করে তো বাড়ি ঘরে হাঙ্গামা করতাম, এইটা তখন আমার আগের থেকেও অনেক চেঞ্জ হয়েছে, অনেকটা শিখছি এখান থেকে। বাড়ি গিয়ে এভাবে চলাম আর ওই নেশা টেশা করতাম না। আচ্ছা তো ভালোই শিখছি, বাড়ি গিয়ে মনে করেন আমার মা বাপের লোকের সময় দেব, যারা লোক আগে বনতাম না তারা লোক বন্যা চলাম। আর কিছু কইবেন? আমি আর কি তখন দাদা নাই থাকলে তো দাদারে কয়া দেন, দাদা দেখা নেবো করলে কইতে পারেন। আচ্ছা দাদা, আমার কাছে আমার কৃতজ্ঞতা রইল আর কি, আমার পোলাটার 4 মাস রাখলেন বা দেখশন করলেন, খাওয়াইলেন, নিজের মতন করে তারে যত্ন আত্মি করলেন, এই মানে সমস্যা থেকে আমার বাবা বড় বাঁচাই দিচ্ছেন, এটাই আপনার কাছে আমার কৃতজ্ঞতা রইল আর কি। আজীবন আমি এটা করতাম, আপনার প্রতি এটাই আমার থাকতো। ঠিক আছে।